সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, হে মানুষ, কিভাবে তোমরা আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করছো, কিভাবে তোমরা আমার নাফরমানি করছো, আমার না শুকরগুজারি হচ্ছ, অথচ একদিন তোমরা ছিল মৃত, তোমরা জীবিত ছিলেন, একদিন তোমরা মৃত ছিলে, তোমাদেরকে মৃত থেকে আমি আল্লাহ জীবন দান করেছি, সুবহানাল্লাহ। আবার একদিন আমি তোমাদেরকে মৃত্যু ঘটাবো এবং আবার পুনরায় তোমাদেরকে হাসরের ময়দানে দাঁড়াবার জন্য, জীবনের হিসাব দেওয়ার জন্য তোমাদেরকে আমি পুনরায় জীবিত করে দাঁড় করাবো, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতাকে লক্ষ্য করে বললেন, আল্লাহ পাক বলেন, হে মানুষ, কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করছো, আল্লাহ পাকের নাফরমানি করছো, অথচ তোমরা ছিলে মৃত, তোমরা একদিন মৃত ছিলে, তোমাদেরকে অতঃপর তিনি তোমাদেরকে জীবন দান করেছেন, আবার তিনি তোমাদেরকে একদিন মৃত্যু ঘটাবেন, আবার পুনরায় তোমাদেরকে জীবন দান করবেন, অবশেষে তোমাদের সকলকে তার নিকট ফিরে যেতে হবে। একদিন আমাদের জীবন ছিল না, একদিন আমরা ছিলাম মৃত, আমাদেরকে মৃত্যু থেকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বে আনলেন, আমাদেরকে জীবন দান করলেন, সুঠাম দেহের অধিকার করে দুনিয়ার মধ্যে বিচরণ করাইলেন। আবার আল্লাহ পাক একদিন গোটা মানুষটাকে, গোটা মানবতাকে মৃত্যু ঘটিয়ে দিবেন, ঠিক কিনা? আমাদের সকলকে একদিন মৃত্যুবরণ করা লাগবে, এবং মৃত্যুবরণ করলেই আমাদের সবকিছুতে শেষ এমনটাও নয়, আল্লাহ পাক আমাদেরকে আবার জীবন দান করবেন, সুবহানাল্লাহ। আমাদের জীবিত করে উঠাবেন এবং আমাদেরকে অবশ্যই আল্লাহর দরবারে একদিন ফিরে যেতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর দরবারে একদিন আমাদেরকে প্রত্যাবর্তন করা লাগবে, আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর দরবারে আদালতে দাঁড়িয়ে দেওয়া লাগবে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, বান্দা কিভাবে নাফরমানি করছো, কিভাবে অস্বীকার করছো, তুমি ছিল মৃত, তোমাদেরকে আমি জীবন দান করেছি, আবার মৃত্যু ঘটাবো এবং আবার জীবন দান করে আমার কাছে তোমাদেরকে একদিন প্রত্যাবর্তন করাবো। আমার ভাইরা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন, মানুষের জীবনে এমন একটা অবস্থা গিয়েছিল না যখন সে উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না, উল্লেখযোগ্য এমন কোন বস্তুতে একদিন ছিল না, জোরে বলে ঠিক কিনা? দুনিয়ার কেউ আমাদেরকে চিনতো না, জানতো না, আমাদের পরিচয় দেওয়ার মতো কোনো অস্তিত্ব একদিন জমিনে ছিল না, জোরে বলে ঠিক কিনা? এমন একটা অবস্থা আমাদের বিগত হয়ে গিয়েছে, যেই দিন আমাদেরকে কেউ চিনতো না, জানতো না, আমাদের কোনো অস্তিত্বই ছিল না। এজন্য আল্লাহ পাক স্মরণ করে দিয়েছে, বান্দা তোমার কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই যেই সময় তোমাকে দুনিয়ার কেউ চিনতো না? আজকে তুমি ক্ষমতার গরম দেখাও, টাকার গরম দেখাও, শক্তি আর সামর্থ্যের গৌরব করো, অহংকার করো, বংশের অহংকার করো, অহংকার করে জমিনে চলাফেরা করো, অথচ তোমার বিগতে এমন একটা সময় পার হয়েছে যেই দিন তোমার অস্তিত্ব এবং পরিচয় দুনিয়ার মাঝে ছিল না।